আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। অবশেষে ইরানে হামলা চালাবে আজকে রাত্রে আমেরিকায়। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে, যেকোনো সময় আজকে রাত্রে হামলা হবে। ইরানের সামরিক বাহিনীর ঘাঁটি, পরমাণু অস্ত্রের ঘাঁটি, তারপর মিসাইলের ঘাঁটি, এখানে হামলা হবে। আসলে মানুষ কিন্তু এমনি দেখেন, এক আরব রাষ্ট্র যুদ্ধ চায় না, আজকে তারাই উস্কে দিয়েছে। গণতন্ত্রের নামে সাম্রাজ্যবাদী শক্তির উত্থান, এই অবস্থা। যদি সবাই এক হতে না পারেন, তাহলে বিশ্ব ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এই অবস্থা। আমেরিকায় যেখানে আজকে দেখছেন না, আজকে ভেনেজুয়েলায় এদের মার্কিন দূত ফাটাইছে, মানে তেল এগুলো কিভাবে উত্তোলন করবো, কিভাবে কি করবো। ইরানে হামলা মানে ইরান তো ওই গ্যাসের, বিশ্বের মধ্যে ইরান 2 নম্বর, মানে গ্যাসের দিক দিয়ে এগুলো দখল করবো। এই অবস্থা। আসলে আমেরিকার এটা আসলে বহুতাবাদী গণতন্ত্র নাম, এটা বহুতাবাদী। মানুষের সম্পদ লুটের পায় তারা। আজকে যে অবস্থা, আজকে যদি বিশ্ব যদি আমেরিকাকে না থামাইতে পারে, তাহলে আজকে ইরান হামলা হবে, ইরান দখল হবে, আরেকদিন ওইটা দখল হবে, আরেকদিন ওইটা দখল হবে। আমি সবাই বিশ্ব নেতাদের কাছে আবেদন, আমেরিকাকে যেন থামায়। আজকে দেখছেন উত্তর কোরিয়া বেলাতে এরা কিছু করতে পারে না, কি লিগা? উত্তর কোরিয়ার তো পরমাণু বোমা আছে, উত্তর কোরিয়ার ডাকও যেতে পারে না। আজকে ইরান আজকে বিশ্ব জুড়ে এই সাম্রাজ্যবাদের শক্তির পতনের জন্য সবাইকে একজোট হচ্ছে। এখন এটা আমেরিকা সহ্য হচ্ছে না, আজকে এটা সহ্য হচ্ছে না আমেরিকার। আজকে ইরান স্বয়ংসম্পূর্ণ একটি দেশ, তাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে ইসরায়েল এবং আমেরিকা। এর পেছনে ইন্ধন দিচ্ছে সৌদি আরবের আরব আমিরাত। আমি সবাইকে বলতে চাই, আপনারা ইরানে যেন আমেরিকায় হামলা চালাতে না পারে, সবাই একতাবদ্ধ হন। নাহলে বাংলাদেশে আজকে যদি ইরানের দখল নেবে, আর দিন অন্য দেশ দখল করবে, কেউ বলার কিছু থাকবে না। আপনারা সবাই জেগে উঠুন। আমি বিশেষ করে বিশ্ব নেতাদের কাছে আবেদন জানাচ্ছি, আজকে তারা গণতন্ত্রের নামে সাম্রাজ্যবাদী শক্তির উত্থানে আজকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকির মধ্যে আজকে ইরানে হামলা চালাবে। ইরান কি বসে থাকবে? ইরানে আমেরিকার যেখানে যেখানে ঘাঁটি আছে সব জায়গায় এক জায়গায় হামলা চালাবে না তো আজকে এক দেশের লেভেলে প্রায় কয়েকটা দেশ অশান্তির মধ্যে পড়বে। আজকে এই অবস্থা। ইরানকে আজকে রাত্রের মধ্যে হামলা চালাবে, কি একটা লজ্জাজনক বিষয়। আমি বিশ্ব নেতাদের কাছে আবেদন,